আপনারা এই মুহূর্তে যে গাছটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে কবুতরের ঠান্ডার জন্য সবচাইতে বেস্ট সমাধান। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে গরমের গোডাউন, ঠিক আছে। আবার এমন গরম দিয়েন না যেই গরমে মনে করেন আপনার কবুতরের গলায় পুড়া যায়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, ঠান্ডায় আমার অবস্থাই তো খারাপ, কবুতরের অবস্থা ভালো থাকবে কিভাবে বলেন? তো যাই হোক, এই সময় কবুতরের যত্ন নিয়ে আজকের ভিডিওটা। তো এবং এই ভিডিওটা আসলে নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরনো যারা আমার ভিডিও দেখেন তারা দয়া করে ভিডিও না দেখে বাইরে হয়ে যান, কারণ আপনারা সবাই এই ধরনের জিনিস জানেন, আপনাদের নতুন করে জানার কিছু নাই। আচ্ছা, যাই হোক, প্রথম কথা হচ্ছে ঠান্ডা অনেক বেশি, এই সময় কবুতরকে গরম খাবার দিতে হবে। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে গরমের গোডাউন, ঠিক আছে, সরিষা দেখছেন, এটা হচ্ছে গরমের গোডাউন সরিষা। তো সরিষার মাত্রাটা হবে কতটুকু জানেন? এক খাঁচায় এতটুকু। খুব বেশি সরিষা দিলেও কবুতরের জন্য রিস্ক হয়ে যায়, এর থেকে বেশি আসলে দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, এই গেল হচ্ছে সরিষা। আর প্রাকৃতিক উপায়ে এই সময় কবুতরকে ভালো রাখতে হবে, কারণ হচ্ছে যে আমাদের অনেক কবুতরের ঠান্ডা আছে, অনেক কবুতরের ঠান্ডা নাই। তো প্রাকৃতিক উপায়ে আসলে কি চিকিৎসা করা যায় কবুতরকে ভালো রাখার জন্য, চলেন সেটা আগে দেখাই। আপনারা এই মুহূর্তে যে গাছটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে কবুতরের ঠান্ডার জন্য সবচাইতে বেস্ট সমাধান। এটা হচ্ছে তুলসী পাতা বা তুলসী গাছ, ঠিক আছে। এটার যে পাতাগুলা দেখতেছেন, এই আপনার হাতের মুঠের সমান এক মুঠ পাতা নিবেন, পাতা নিয়ে ডইলা রস বাইর করবেন, ওই রসটা পানির সাথে মিশিয়ে কবুতরকে খাওয়াবেন। তাহলে আসলে ভাই কবুতরের ঠান্ডা লাগার যে ভাবটা আছে সেটা থাকবে না। আর এর সাথে সরিষা তো দিবেনই, কবুতরকে খাবারের মধ্যে একটু সরিষা দিবেন অল্প একটু, আর এই তুলসী পাতার রস। আর একটা জরুরি বিষয় হচ্ছে ভাই, কবুতর যদি না ছাড়েন তাহলে কবুতরের ঠান্ডা আরো বেশি লাগবে। আমি দেখেন ওয়েদার কালো, একদম অন্ধকার, তারপরেও কিন্তু কবুতর ছাইরা ভালো মতো কবুতর উড়াই নিছি, ঠিক আছে। কারণ কবুতর উড়াইলে কবুতরের খাবার চাহিদা থাকবে, কবুতরের শরীর গরম হবে। আর আমি যদি কবুতর লক করে রাখি তাহলে তো ভাই কবুতরের শরীর গরম হবে না, ঠিক আছে। বরঞ্চ এই যে মনে করেন কবুতর উড়াইলাম না, কবুতর লক রাখলাম, এতে কবুতরের উপকার তো দূরের কথা, কবুতরের ক্ষতি হবে। আর সবচাইতে জরুরি বিষয় যেটা, কবুতরের যে খাওয়ার পানি, ঠিক আছে, কবুতরের খাওয়ার পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আবার এমন গরম দিয়েন না যেই গরমে মনে করেন আপনার কবুতরের গলায় পুড়া যায়। যে গরম পানি দিতে বলছে, এখন এমন গরম দিব কবুতরের গলা পুড়ায় ফেলবো। কুসুম গরম পানি দিবেন, এটা কবুতরের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জরুরি বিষয়, তুলসী পাতার সাথে একটু আদা দিয়েন আর দারচিনি দিয়েন, তাহলে আসলে খুব ভালো ফলাফল ইনশাল্লাহ পাবেন। দর্শকবৃন্দ, খুবই ছোট্ট ভিডিও, যারা টাইনা দেখছেন তাদেরকে বলতেছি ভিডিওটা আরেকবার দেখে আসেন, কারণ এখানে এই সময় কবুতরকে ভালো রাখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার বলা হয়েছে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।